অতিমারির ভয়াবহ রূপের স্মৃতি এখনো বিশ্ববাসীর মনে তরতাজা। অচিরেই আরও একটা ভয়ঙ্কর বিপদ ছুটে আসছে মানব সভ্যতার দিকে। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না। পুরো প্রতিবেদনটি দেখার পর অজানা শঙ্কায় আপনি নিজেও শিউরে উঠবেন। শিগগিরই জেগে উঠতে পারে জম্বি ভাইরাস। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন দাবিই করা হয়েছে। 2020 করোনা সংক্রমণ মৃত্যুপুরীর ভয় দেখিয়েছিল গোটা বিশ্বকে। কোটি কোটি মানুষ একটা ভাইরাসের কবলে পড়েছিল। সেই দৃশ্য আর কখনো দেখতে চায় না মানব সভ্যতা। এখন যখন প্রায় সব স্বাভাবিক, দুনিয়া এগিয়ে চলেছে স্বাভাবিক নিয়মে, ঠিক তখনই নতুন এক ভাইরাসের খোঁজ দিলেন বিজ্ঞানীরা। নাম জম্বি ভাইরাস। 2022 সালে বরফ গলে যাওয়ায় সাইবেরিয়া থেকে বেশ কয়েক ধরনের জম্বি ভাইরাস পাওয়া গিয়েছিল। কিন্তু ফের একবার এই ভাইরাস নিয়ে আলোচনা তুঙ্গে। এই ভাইরাসকে করোনার চেয়েও ভয়ঙ্কর বলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বহু হাজার বছরের পুরনো বরফের স্তর গলে যাওয়া মানুষের জন্য নতুন আশঙ্কার সৃষ্টি করতে পারে, এমন কথা বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলছেন। তারা জানিয়েছেন 2 ডজনেরও বেশি এমন ভাইরাস খুঁজে পেয়েছেন, যেগুলো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আর এই তালিকায় রয়েছে এমন কয়েকটি ভাইরাস যাদের নাম দেওয়া হয়েছে জম্বি ভাইরাস। বিজ্ঞানীরা আর্কটিক এবং অন্যান্য স্থানে বরফের নিচে চাপা পড়ে থাকা ভাইরাস সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তারা বলছেন, আর্কটিক পার্মাফ্রস্ট গলে যাওয়ার কারণে জম্বি ভাইরাস মুক্ত হয়ে যেতে পারে এবং বিশ্ব স্বাস্থ্যে একটি বিপর্যয়কর জরুরি অবস্থাও শুরু হতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমায়িত বরফ গলতে শুরু করার পর থেকে হুমকি বেড়েছে। এই ভাইরাসগুলির সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো আরও ভালোভাবে বোঝার জন্য একজন বিজ্ঞানী গত বছর সাইবেরিয়ান পার্মাফ্রস্ট থেকে নেওয়া নমুনাগুলো থেকে তাদের কিছুকে পুনরুজ্জীবিত করেছিলেন। এই ভাইরাসগুলো হাজার হাজার বছর মাটিতে হিমায়িত হয়ে কাটিয়েছে। এক্স-মার্সেইল বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট জিন মিশেল ক্লেভারি বলেছেন, এই মুহূর্তে মহামারী হুমকির বিশ্লেষণগুলি সেই রোগগুলির ওপর ফোকাস করে যা দক্ষিণ অঞ্চলে আবির্ভূত হতে পারে এবং তারপর উত্তরে ছড়িয়ে পড়তে পারে। বিপরীতে একটি প্রাদুর্ভাবের দিকে খুব কম মনোযোগ দেওয়া হয়েছে যা উদ্ভূত হতে পারে সুদূর উত্তরে, এবং তারপরে দক্ষিণে ভ্রমণ করুন। সেখানে এমন ভাইরাস রয়েছে যা মানুষকে সংক্রমিত করার এবং একটি নতুন রোগের প্রাদুর্ভাব শুরু করার সম্ভাবনা রয়েছে। রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারের বিজ্ঞানী মেরিয়ন কুপম্যান্সের সাথে একমত হয়েছেন এবং যোগ করেছেন, আমরা জানি না পার্মাফ্রস্টে কি ভাইরাস রয়েছে, তবে আমি মনে করি একটি সত্যিকারের ঝুঁকি রয়েছে, একটি রোগের প্রাদুর্ভাব, পোলিওর একটি প্রাচীন রূপের কথা। আমাদের ধরে নিতে হবে যে এরকম কিছু ঘটতে পারে। হাজার হাজার বছর ধরে পার্মাফ্রস্টে সমাহিত থাকা সত্ত্বেও জীবিত ভাইরাসগুলি এখনও এককোষী প্রাণীকে সংক্রমিত করতে পারে। প্রায় 50,000 বছর পর আবারও জীবিত হচ্ছে জম্বি ভাইরাস। গত 10 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন রাশিয়ান বিজ্ঞানীরা। একটি হ্রদের তলায় ঘুমিয়েছিল এই জম্বি ভাইরাস। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশেও দিব্যি বেঁচে থাকে এই ভাইরাস।